কালকে বাঁচবো না মরবো সেটাও তো আমি কিছু বলতে পারবো না। কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিচে নামায় দিন না। আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিচে নামায় দিন না। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাক করে চলে যাবেন, সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারটা শো করেছে, এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল। এটা আসলে প্লেয়ার নিজেই চেষ্টা করেছে। সে আসলে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে বারবার প্রথম 6-7টা ম্যাচে সে ফেলই করেছে। সেখান থেকে মেন্টালি আবার ঘুরে দাঁড়ানো, এটা আসলে কঠিন কাজ। হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা সে করতে পেরেছে, সেটা তার ক্যারেক্টারের ভিতরে ছিল। সে নিজে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে, এই কারণেই তার আসলে ডেভেলপমেন্ট হয়েছে। আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শো করেছে, সেটা যেন সে আরও কন্টিনিউ করতে পারে, কারণ এটা অনেক টাফ ক্রিকেট। এটা বললেই হবে না যে এসেই সাকসেস হয়ে যাবে। সাকসেসের রেটটা আপনি কতদিন ধরে রেখেছেন, কত বছর ধরে রেখেছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর চেষ্টার কথা বলবো যে অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরেই দেখলাম। তো এইটা একটা বড় ধরনের একটা, যে আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেটার ফলে হয়তো সে হয়তো এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরো ভালো করবে। আমি কখনো রাইটি লেফটি আমার আসলে কাছে ম্যাটার করে না। ভালো ব্যাটসম্যান নেই, ঠিক আছে। ইন্ডিয়াতে সবই তো রাইটি ব্যাটসম্যান, 1 থেকে 6 পর্যন্ত হিসাব করে না, কিন্তু ওরা কিন্তু অনেক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং সাইড। তো আমার কাছে রাইট লেফটি ম্যাটার না, যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে পারবে। 1 2 হচ্ছে আরেকটা কোশ্চেন কি ছিল? দেখুন, যখন একটা টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে। তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকেও যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নিবেন। আপনার যখন মনে হবে যে না, এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে, ঠিক আছে। সে ভালো বোলিং করতেছে, সেটা আমরাও দেখতেছি। কালকে বাঁচবো না মরবো সেটাও তো আমি কিছু বলতে পারবো না। আমি অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টে বা প্লেয়াররা বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখনই পরের দিন যাবো, তার তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। আর ভবিষ্যতে কি হবে সেটা তো বলতে পারবো না। অ্যাজ এ কোচিং ইউনিট বলেন, প্লেয়ার বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেবো ওই টুর্নামেন্টে ভালো খেলার জন্য, ওই টুর্নামেন্টে ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের যে মেন্টালিটিটা দরকার সেটা নিয়ে আমরা যাবো। তারপরে কি হবে সেটা তো পরের কথা, বাট প্রিপারেশনের যেন কোনো রকমের গলত না থাকে, কোনো রকম পিছু যেন কোনো টার্ন না থাকে, যেন আমরা পুরোটা নিয়ে ওইখানে যেতে পারি ভালো খেলার জন্য, সেই কাজটাই আমরা করব। আসলে আমরা আশা করি না যে এত ডিউ হবে। আমার মনে হয় বৃষ্টিও একটা বড় ফ্যাক্টর ছিল, হয়তো গরমটা নিচ থেকে বের হয়, তখন হয়তো আরো ডিউটা বেড়ে যায় কিনা আমি জানি না। বাট ডিউটি প্র্যাকটিস করে গেলে যে আপনি যে আরেক জায়গায় যে সাফল্য পাবেন সেটাও কোনো কথা নেই। বাট আপনি যদি অভ্যস্ত থাকেন চ্যালেঞ্জটা নেওয়ার, তখন আসলে নতুন কোনো পরিস্থিতি যদি আসে, ওই অভ্যাসটা যদি আপনার থাকে, তখন ওই পরিস্থিতি আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন। তো ওই প্রিপারেশনটা একদিক থেকে আসলে অনেক ভালো, যে প্রিপারেশনটা আমাদের কন্ডিশন অনুযায়ী হচ্ছে। তো যদি হয় তখন তো এটা আসলে আমার জন্য পরে কাজ করবে।